যে লন্ড্রিতে যে ছেলেটা কাপড় আনতে গিয়ে মবের শিকার হলো, সে তো জানে না যে সে ওইখানে গেলে এটা হবে, কারণ সে এইটার সাথে পরিচিতই না। দর্শক প্রশ্ন করছেন যে ৫ আগস্টের আগে বিগত ১৬ বছর ধরে যে সকল মানবতা বিরোধী অপরাধ হয়েছে তার আইসিটি আইনের অধীনে বিচার হচ্ছে, কিন্তু ৫ আগস্ট বা তার পরবর্তীতে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যে সকল হামলা হয়েছে বা এই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে যারা নিহত হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের বিচার আসলে কি হবে? দায়মুক্তি অধ্যাদেশ ইতোমধ্যে আছে, আপনি জানেন, সেটা তো আইনেরও একটি ব্যাপার স্যাপার আছে। মানে এই বিষয়টা সুরাহা যেভাবে আছে এটাতেই ঠিক, নাকি সুরাহা অন্যভাবে হয়েও তারপরেই আসলে আইনের শাসনের পথে যাত্রা শুরু করব? দেখেন, এইখানে কিছু এনভায়রনমেন্ট আছে, আপনার এনভায়রনমেন্টের বাইরে কিছু না। এনভায়রনমেন্টে পড়ে যাওয়া একটা হত্যাকাণ্ড, আর আপনার ব্যক্তিগতভাবে টার্গেট নিয়ে একটা হত্যাকাণ্ড, যেটা আজকে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় বলেছেন যে মবের যদি কেউ বিচার চায় যে যে সেটার তারা চাইতে পারে। তো যদি চায়, আমিও বলবো, যেমন ধরেন যে কিছুক্ষণ আগে এখানে আলোচনা হচ্ছিল যে লন্ড্রিতে যে ছেলেটা কাপড় আনতে গিয়ে মবের শিকার হলো, সে তো জানে না যে সে ওইখানে গেলে এটা হবে, কারণ সে এইটার সাথে পরিচিতই না। তো তার মৃত্যুটা কিন্তু আমাদেরকে কষ্ট দেয়। কষ্ট দেওয়ার পাশাপাশি আবার এটাও ঠিক, অনেক সময় ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, সেটার আগে পরে বলে যেটা বলছিলেন, তো তার হয়তো মৃত্যুটা ওইভাবে ছিল। এখন ওই ডেটগুলোকে কিভাবে করবে, ওই ডেটের মধ্যে পড়লে কিভাবে আইন তার গতিতে চলবে সেটা আমি জানি না। নিশ্চয়ই এইখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং এই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা, আইন সচিব থেকে শুরু করে যারা আছেন, এই অ্যাটর্নি জেনারেল বা আপনার আরও যারা যারা সংশ্লিষ্ট, তারা সবাই মিলে বসে নিশ্চয়ই একটা সুরাহা বের করবেন। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী তো আছেনই। তো এটা আমার মনে হয় যে এটা অনেক উঁচু মাপের কথা। এটা আমরা তবে চাইব যে অন্যায়ভাবে যদি কোনো কিছু ঘটে থাকে তার বিচার হোক।